আরব্য রজনীর 1001টি রাতের গল্পের কথা আমরা কেনা জানি। আরব্য রজনীর সেই রাতগুলোতে সুলতান শাহরিয়ারকে তার বিবি শেহেরজাদ একটি করে গল্প বলতো, কিন্তু সেই গল্প শেষ হবার আগেই ভোর হয়ে যেত, আর শেহেরজাদ পেত গল্পটি শেষ করার জন্য আরও একটি রাত। পরের রাতে শেহেরজাদ আবারও গল্প শুরু করত, আর এভাবেই কেটে যেত রাতের পর রাত। আমাদের আজকের গল্পের শুরু এমনই এক রাত থেকে। বেগম। জি জাহাপানা। প্রতি রাতে তো দৈত্য দানব আর জাদুর কুপির গল্প বলিয়া থাকেন, সব সময় কি আর এইসব গাঁজাখুরি কাহিনী কারো ভালো লাগিতে পারে? জাহাপনা, যদি অনুমতি দেন তাহা হইলে আজ আপনাকে আমি বঙ্গদেশের এক উৎসবের কাহিনী বলিব। উৎসব? কিসের উৎসব? জাহাপনা, উহা বঙ্গদেশের প্রাণের উৎসব, বর্ষবরণের উৎসব। শোনান দেখি সেই উৎসবের কাহিনী। শুক্রিয়া, বহুত শুক্রিয়া আলাম্পানা। এই ঘটনা আজ হইতে 1000 বছর পরে ঘটিবে। বঙ্গদেশ থেকে বহু দূরে আমাদের আরব পারস্যর মরুভূমি ছাড়িয়া অতল অতলান্তিক পার হইয়া এক বিচিত্র দেশ রহিয়াছে। সেই দেশে আকাশ থেকে বরফি পড়ে, শীতে গা ঠক ঠক করে। সেই রাজ্যে আজ হইতে অনেক বর্ষ পরে বাংলা নববর্ষ 1420 বরণ করিয়া উৎসব হইবে। কিন্তু আমি ইহা কিছুতেই বুঝিলাম না। অদ্ভুত ওই মূল্যকে কে বা কাহারা ওই উৎসব করিবে? হুজুর, ওই দেশে জ্ঞানার্জনের নিমিত্তে আসা বঙ্গদেশের ছাত্র ছাত্রীরা ওই উৎসব করিবে। এই উৎসবে সবাই গাহিবে, নাচিবে, শোভাযাত্রা করিবে, নকশা করিবে, ঘূর্ণি পাখা ঘোরাইবে, জল রঙে আলপনা আঁকিবে। এও কি সম্ভব? আমি তো জানি আমার রাজ্যের নকশাকারের চেয়ে উন্নত নকশা কেউ বানাইতেই পারে না। আমার রাজ্যের চিত্রকরের অধিক সুন্দর কেউ আঁকিতেই পারে না। যাহাপনা, উহা সম্ভব হইবে, কারণ তাহাদের থাকিবে দল আঁকি বুকি। দল আঁকি বুকি? এ আবার কিরূপ দল বেগম? ওই দল পুরো উৎসবের ব্যানার ফেস্টুন তৈরি করিবে। তাহারা আঁকিতে পারে, তাহারা রং দিতে পারে, বৈশাখের পাখা, ফুল, প্রজাপতি, মুখোশও বানাইতে পারে। সব লোক যদি আঁকিতেই ব্যস্ত থাকিবে তো খানা পিনার কি আয়োজন হইবে? সেই সময় কি আর আমার বাবুর্চির মতো কেউ শাহী খাবার রাঁধিতে পারিবে? পারিবে জাহাপনা। খামোশ! গোস্তাকে মাফ করিবেন জাহাপনা, যদি অনুমতি দেন তাহা হইলে আমি আপনাকে দল রাধুনির কথা বলিব। শোনান দেখি সেই দল রাধুনির কথা। বাঙালির রসনাবোধের কথা নিশ্চয়ই আলাম্পনার জানা রহিয়াছে। তাহার উপর যখন নতুন বছরকে বরণ করিয়া লওয়া, তখন তো বাঙালি আরো এক কাঠি সরেস, আর তাই এক চৌকস দল হইবে এই দল রাধুনি। পান্তা ইলিশ, মোরগ পোলাও সহ 10 রকমের শাহী খাবার উহারা রাঁধিবে। উহাদের মাথায় থাকিবে রান্না সুস্বাদু করিবার চিন্তা। আহা, জিভে তো জল চলিয়া আসিল। রাজবাবুর্চি তো এই পান্তা ইলিশ রাঁধিতেই পারে না। ইচ্ছা করিতেছে জল্লাদ ডাকিয়া এখনই ওর গর্দান কাটিয়া ফেলি। কিন্তু বেগম, ওই উৎসবে গান বাজনা ফুর্তির কি ব্যবস্থা হইবে? জাহাপনা, দল বিনোদন উহার আয়োজন করিবে। হারমোনিয়াম, তবলা, গিটার লইয়া তাহারা গান গাইবে, তাহারা নাটক করিবে, আরো কত কি।
বঙ্গদেশের সেই বর্ষবরণ দেখি খুবই জমকালো হইবে, কিন্তু এত অর্থ আসিবে কোথা হইতে? তাহার উপর বিদেশ বিভূই। যাহাপনা, অর্থের উৎসের কথা তাহারা আগেই ভাবিয়া রাখিবে। সে এক আজব জামানা হইবে হুজুর। তাদের থাকিবে দল খরচাপাতি, যাহারা রং বেরঙের টিকিট ছাপাইয়া, ফেসবুকে ইভেন্ট খুলিয়া, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হাঁকাইয়া সবাইকে আহ্বান জানাইবে আর অর্থের যোগান করিবে। বেশ বেশ বেশ, ওই রাজ্যে কি এই উৎসব প্রতি বছরই হইতে থাকিবে? ওই দেশে এই উৎসবটি অনন্তকাল ধরে চলবে কিনা তার উত্তর আরব্য রজনীর গল্প থেকে জানা যায়নি। তবে এইভাবে শেহেরজাদের বাংলা নববর্ষের গল্প চলতেই থাকবে। গল্পে রমনার বটমূল আসবে, আসবে চারুকলার শোভাযাত্রা, থাকবে হাওয়াই মিঠাই, পিঠাপুলি, পান্তা ইলিশ আর রকমারি মিষ্টির কথা। বাদ যাবে না বাউলের একতারা, গ্রামের মেঠোপথ অথবা হালখাতার ইতিহাস। আর অন্যদিকে রাতের আকাশের অন্ধকার বিদীর্ণ করে নতুন ভোরের সূর্য উঠতে থাকবে, নতুন বছরে নতুন সূর্যোদয়। বাঙালি কন্যা সাজে নববর্ষে, বাসন্তী শাড়ি পরে